এখানে আমরা বিশাল পরিমাণের বৈদেশিক মুদ্রায় টাকা দিচ্ছি, প্রায় $1 বিলিয়ন বছরে। এটা একটা 25 বছরের কন্ট্রাক্ট, অর্থাৎ $25 বিলিয়ন আমরা অলরেডি এখানে দিব বলে বলছি। এটা একটা সভরেন চুক্তি, এবং জাহিদ ভাই অলরেডি বলছেন যে আমাদের ধারণা এখানে 4 থেকে 5% বাড়তি দেওয়া হচ্ছে, মানে হচ্ছে 40% মতন আমরা বাড়তি দিচ্ছি। আপনি নিজে হিসাব করতে পারেন যে $25 বিলিয়ন মধ্যে যদি 40% বাড়তি হয়, তাহলে আমরা প্রায় $10 বিলিয়ন একটা কন্ট্রাক্টে দিচ্ছি, যেটা আমাদের মানে মনে হচ্ছে এটা চুরি করে করা হয়েছে। তো $10 বিলিয়ন বাংলাদেশের মতন একটা দেশের জন্য একটা বিশাল অঙ্কের টাকা। আচ্ছা, তো এই চুক্তির বৈশিষ্ট্যটা কি? প্রথমে আমরা চুক্তি দিয়ে শুরু করেছিলাম, চুক্তিটাকে বোঝার জন্য, এবং এই চুক্তিগুলো সাংঘাতিক ইন্টারেস্টিং যে কিভাবে এগুলো হইতে পারে। আইনের চোখে কিন্তু চুক্তিটা যদি খুবই একটা আশ্চর্যজনক চুক্তি হয়, ওইটা কিন্তু প্রাইমা ফেসি প্রমাণ যেখানে দুর্নীতি হয়েছে। আপনি যদি আন্তর্জাতিক কোন কোর্টে যান, চুক্তির ধরনটাই কিন্তু একটা দুর্নীতির প্রথম প্রমাণ। চুক্তিটা কোনোদিন একটা সুস্থ মস্তিষ্কের আমলা বা রাজনীতিবিদ সই করতে পারে না। সেই চুক্তিটাই প্রথম প্রমাণ যেখানে দুর্নীতি হয়েছে। তো আদানি চুক্তির অনিয়মগুলো আমরা দেখেছি 3টা জায়গায়। একটা হচ্ছে স্থান নির্ধারণ, দাম নির্ধারণ, আর শর্ত আরোপ। সব মিলে দেখলে এরকম চুক্তি শুধু দুর্নীতির মাধ্যমে হতে পারে, কোনো লজিক্যাল কারণে এটা হইতেই পারে না।